তোর কি মেজাজ খারাপ নাকি? আরে বেটা মেজাজ খারাপ হইব না? কে? আমি আহনের সময় দেই হাইলাম কবিরা শাহিন এই পোলাপান নিয়া মাঠে ফুটবল খেলতেছে। হ্যাঁ, কি কস? তুই কি হাসা কইতেছস? এই বেটা আমি তো লগে মিছা কথা কইতাছি, আমার কথা যদি বিশ্বাস না হয় তুই নিজে চোখ দিয়ে গিয়ে দেখাই। ও কত বড় সাহস! এত কষ্ট করে মাঠ পরিষ্কার করলাম আমরা, আর এখন হেই মাঠে দলবল নিয়ে খেলার আগে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? এই কামটা করিয়া ওরা বুঝাই দিছে ওর কাছে আমাকে কোনো দাম নাই। এবার আমি ওগো এমন শিক্ষা দিমু যাতে আর কোনোদিন এমন করার সাহস না পায়। চল যাই। ঠিক আছে চল। অগো আবার কি হইল? কথাবার্তা শুনে মনে হইতাছে কারোর লগে ঝগড়া করতে যাইতাছে, কিন্তু কার লগে? আরে করছে নাকি? হ্যালো, ওই শিয়াব, তুই কই? কাম পরে করিস, আগে আমার কাছে আয়। আরে আমার কিছু আয় নাই, জুয়েল মনে হয় কারো লোকে ঝগড়া করতে যাইতাছে, আর ওর স্বভাব তো ভালো না। ঝগড়া করার সময় মারামারি লেগে যায়। জানি না, গতবার দেখলি না সামান্য একটা ঘটনার কেন্দ্র কইরা কত বড় ঘটনা ঘটে গেল। শেষবারের মতন গ্রামে পুলিশও আইল। এইবার তেমন কিছু হইতে দেওয়া যাইব না। তাইলে বড় ভাই হিসাবে আমাকে লজ্জা। বেশি দেরি করিস না, কাম শেষ কইরা তাড়াতাড়ি আইয়া পড়। হ্যাঁ, আমি তোর অপেক্ষাই করতেছি। আসুন, আহনের সময় শফিক আর রফিককে ওর সাথে করে নিয়ে আসিস। এইবার কোনো দুর্ঘটনা ঘটতে দেওয়া যাইব না, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ। উফ, পোলাপানের যে মাথা কতটা খারাপ, কিছু হইলেই ঝগড়া লাগিয়া যায়। হ্যালো, হ্যাঁ। আরে যেমন ওই কামটা আমার পাইতে হইব, ওই কামটা অনেক দিনের আশা, বুঝছ? কামটা পাইতে হইব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। ব্যাপার কি ব্যাপার তোমরা? ভাই আমরা আসলে আপনার এই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছ? জি ভাই। কেন? আপনার ভাই যে একটা কাম করছে তাই আপনার কাছে বিচার নিয়ে আইছি। কি করছে আমার ভাই? ভাই আমি আর সাগর মিলা অনেক কষ্ট করে ভাই মাঠটা পরিষ্কার করলাম। হ্যাঁ। এখন শাহিন আর কবির তাদের দলবল নিয়ে মাঠে খেলতে নেমে গেছে। এখন ভাই আমরা যে মাঠটা পরিষ্কার করলাম, আমরা একটাবার জিজ্ঞেস তো করতে পারতো, আমরা তো জিজ্ঞাইতে পারতো তোরা খেলবি নাকি। কিছু না কয়ে ভাই খেলতে নেমে গেছে। ভাই বিষয়টা কি ভালো হয়েছে? আমনেই কোন ভাই। ভাই আপনার বিচার দেওয়ানোর লেগে আমি আপনাকে খুঁজতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, ব্যাপারটা আমি আচ্ছা, দেখতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বিচার দিয়ে আই। ভাইয়ের কাছে বিচারটা দিলাম। কবির মার কাছে বিচারটা দিলাম। দেখি হ্যাঁ কি আছে। হ্যাঁ, মনে হচ্ছে পালা বিচারে। এই দাঁড়া, ঘর ঢোকার আগে এই জুয়েলার সাগরগুলো তো কি হয়েছে?
কো ভাই কিছু হয় নাই তো? কিছু নাই মানে ওর আমার কাছে বিচার দিল কি তোর নামে? না ভাই, কেমনে বিচার দিছে কেমনে কি কম ভাই, আমি ওর সাথে কোনো কথা কিছু হয় নাই আমার। কিছু হয় নাই কিয়া? ওরা মাঠ পরিষ্কার করছে, হেন্দা তোরা খেলাধুলা করছ, মাঠ নোংরা করছ। ভাই মাঠ তো সবার, গ্রামের সবার সবার এই খেলার অধিকার আছে। মাঠ সবার অর্ধ পরিষ্কার করছে মাঠ। না ভাই, ওরা মাঠ পরিষ্কার করার সময় আমাকে কইতো, আমরা মাঠ পরিষ্কার করতাম। বেশি বুঝছ তাই না? একবার খবর দর্শক গাল ফালাই দিম। একবার বাইরে আর তুই কোন তোর না বিচার দে, তোর খবর আছে। আইদিন দিন নালিশটা হইনা লই। খাওয়া দাওয়া তো একদম একবারে। বন্ধু বিচার তো দিলাম, হ্যাঁ মন টন তো ভালোই, দেখি কি বিচার করে কি করছ। আর এবারে দেখি, আমার তো মনে হয় শাহিনের বাইসে রাগে এমন মার দিব বিছনাতেই উঠতে পারতো না। আচ্ছা ঠিক আমার আছে, কাছে মনে হইতেছে। সমস্যা না, চলো আমরা দোকানের দিকে যাইতেছি। বন্ধু ক শাহিনের বড় ভাইয়ের কাছে তো বিচারটা দিলি, হ্যাঁ এখন আমি তো আরেক মাধ্যমে খবর পাইলাম কি খবর? শাহিন রে নাকি শাহিনের বাইরে বন্ধু এমন মাইক দিছে একদম। আর খুশির খবর তো আরেকটা আছে কি বেটা, বা কি ক? এই যে কবিরের বাপের কাছে যে বিচার দিলাম, কবিরের বাপে কবির রে যে রে ভাই এমন গালাগালি করছে, একদম পুরা খায়া দিছে। এখন বন্ধু জীবনে- হলো, আরে বেটা রাগ বেটা, আমি কি কই হেরা আগে শোন। আচ্ছা ক। ও তো মার খাইছে, কখনো আমাকে লগে এরকমের আর বাটপারি করবো না, আর আমাকে কখনো অ্যাভয়েড করে চলবো না। যদি মনে থাকে আমাকে কথা কি কস? এটা অবশ্য কথা ঠিক কইছস। আজকে বন্ধু মনটা অনেক খুশি বুঝছস। এখন টিয়া পয়সা আছে তো কইতে পারি না, তোর কাছে কি টিয়া পয়সা আছে? আরে টের চিন্তা করিস না, আমার কাছে বেটা টেহা আছে। কি কই দিছিস তাড়াতাড়ি কর। তাহলে চল জসিম কাকার দোকানে যাই, একটু চাটা খাওয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল দুইজনে গিয়া চার দোকানে মজা করে চা খাই। সাংঘাতিক, চল তাহলে যাই। ও কষ্ট বড় সাহস, আমরা একটু ফুটবল খেলছি তাই বাসায় গিয়ে বিচার দিয়েছে। আব্বা আমার অনেক বকাবকি করছে। আমরা পোলাপান নিয়ে মাঠে খেলাধুলা করছি, বাসায় গিয়ে বিচার দিছে। আব্বা আমার অনেক বকাবকি করছে। ওকে যদি সামনে পাইতাম আইস কি যে করতাম নিজেও জানি না। আরে বেটা, আমার বড় ভাই তো আমার জীবনে কাজও করে না, আজ ওর কারণে আমার বড় ভাই আমারে অনেক মার দিছে। আরে ভাই তোর মাঠে খেলছি, তোরা মাঠ পরিষ্কার করছস, আর ভাই মাঠ তো তোর একা না, গ্রামের সবার। তোর আর আমরা তো এই গ্রামেরই ছেলে, আমরা তো বাইরে থেকে আসি নাই। তোরা মাঠ পরিষ্কার করবি আমাকে ক, আমরা একসাথে মিলেমিশে সবাই মিলে মাঠ পরিষ্কার করি, সবাই মিলে খেলতাম। আজ তোর সামনে পাই এমন মার মু, তাহলে বুঝতে পারবো যে বাসায় বিচার দিয়া কি অপরাধ করছে তারা। ওদের মজা দেখামু আজ আমরা, আমরা কি জিনিস। সামনে পাই ওদেরকে হারে হারে বুঝাইতে হবে যে আমরা কি জিনিস। ওরা এখন কোন দিকে থাকতে পারে, আই চল ওর খুঁজে বাই করে আজকে। চল আমরা দেখে আসি ওরা কোথায় আছে। আজকাল পাইলেই হচ্ছে এমন মার দিনু ওদের সব আসবি। এই যে লাড়ি দেখি, জলদি লাড়ি দিয়ে এমন মার দিনু। লাড়ি যাচ্ছে বাইরে